যাই হোক, আমরা তো এই 2-3 দিনে আমাকে গোলমোলের কোনো কাজই করতে পারি নাকি। আর এই মিস্ত্রি কালকে একবার আইলো বিকেলে, আইসে আলো কইছে কি যে কারেন্ট ছিল না অবশ্যই, এজন্য সেই ওয়ার্ল্ডিংয়ের কাজ করবো বিদায় আর করা হয়নি। আর এদের মাছ ধরা পড়ে গেলে তো মাছ ধরতে গেলে সারাদিনে আমাদের কোনো কাজ হয় না। ওর পিছনে সকালেতে বেচা কিনা করে বাড়ি আসতে প্রায় 3টে, 3:30, 4টে, 5টা বাজে যায়। যাই হোক, যদি আমরা কারেন্টের কাজ আজকে ওয়েল্ডিংয়ের কাজ করতেছে গোয়ালের, আর সমস্যা নেই, 2 দিনের মধ্যেই গরু আমরা উঠাতে পারতেছি, এরকম একটা ভরসা। কদ্দূর কি কাজ করতে পারে করুক। এরপরে যাবো গেরে টমেটো তুলতে, খাবার দিতে, এরপরে গাছগুলোও যাবো, শাক তুলতে বেচতে হবে, এই কারণে যাই হোক করতে থাকি আমরা। হ্যামার সব নিয়ে চলে আসছে। ব্রেকার লাগানো হচ্ছে। দেখ মিস্ত্রি করতেই আছে, ডিল ডুল মূল যা আছে সব নিয়ে করতে আছে ওয়েল্ডিং। বাইরে দিয়ে করতে, ভিতর দিয়েও করবে, না করা হলে বোঝা যাবে না যে কটুক করবে। দেখ আমার এখনো শেষ হয়নি, কেবল এদের একটা বাল্ব লাগাইছে, ওইটা লাগাইছে, এটা লাগাইছে, আর মাথায় একটা লাগাবে যে। এই যে তারগুলো সব উপর দানা হয়েছে পাইপ দিয়ে। এই যে কারেন্টের কাজ ঠিক করে পারলাম, সব কারেন্টের কাজ টাজ করা হলো। আমি তো গেড়ে খাবার দিতি, মিস্ত্রি সব করে টোরে শেষ, তাহলে আমাকেও কাজ শেষ। এটা বসালাম, এটা ব্রেকার দিয়ে ফ্যান ম্যান লাগানো যাবে, মোটর চালানো যাবে, ব্যাস সব লাগাই দিছি। যাই হোক, আমরা গোল ঘর অয়েলিং করার পরে চলে আসলাম গেড়ে হলো খাবার দেবো। আর হলো ভাই গেছিলো আমাকে নিচের গেট দেয়, যেখানে আমরা কালকে মাছ ধরতে গেলাম ঠান্ডার মধ্যে। আজকে তো অবশ্যই রোদ উঠেছে, তা ওটা হলো ধান চাষ করবেলো আছে ট্রাক্টর, মানে মিনি ট্রাক্টর নিয়ে গেছে চাষ করতে। আমিও দিয়ে অবশ্যই আসলাম সকালে, পরে মিস্ত্রি ফোন করেছে, আইসে। মিস্ত্রি তো পাওয়া যায় না, আর কদিন জাল টানার মাছ ধরলাম তো, এদিকে আর কাজ করা হয়নি। যে জাল টানলে সেদিন আর কোনো কাজ হয় না, সকালে যেটুক বাড়ে যায় ওইটুক। তাহলে আমি খাবার দেবো, খাবার দিয়ে তারপরে অল্প করে টমেটো তুলবো। দেই 2-4 কেজি হয় নাকি, গাছগুলো তো নষ্ট হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে এবছর একটা। তারপরে যাই হোক আমি আর আপাতত খাবার দিই, সময় তো চলে গেছে, বেলাও চলে গেছে, মেলা দূর হয়েছে। ডাইল নিয়ে আসলাম, শীতের সময় ডাইল দেবো আমি এই 3টে। শীতকালে তো খাবার কম দিই, শীতকালে আমি মাছে কম খাই, খাবার কম লাগে। আর তো প্রচণ্ড শীত ঠান্ডা, যদিও আজকে রোদ্দুর উঠিছে। যাক, যে কাজ করতে সেই কাজ তো করি আগে। আমি হলো খাবার টাবার দিয়ে উঠলাম, দিয়ে উঠার পরে আমি এই গাছের থেকে করে টমেটো তুলবো, কত কটা কী হয়। আর হলো মানে আমার নোয়া যেটা ছেলে, আমার ভাই ছোটো ছেলে, এবারে যাই মানে ও চাষ করতে গেলো নিচের গেলে আমাকে জমিতে, আর আসুও তো গেইলো, তো বলতেছে কি এমন উপরের কোট হয়েছে, নিচের কোট এমন হয়নি। তারপরে মূল বিষয়টা খামার করতে গেলে যেমন আমি এইগুলো এসে খাবার টাবার দিয়ে কয়টা টমেটো তুলে নিয়ে গেলাম, পরে ঘাসগুলাই যাবো, ভাই এখনও আসি নেই। এইভাবেই চলতে থাকে মোটামুটি আমাকে।
কোনো দিন না কোনো দিন কাজ করছে। আর বাবা বাড়িতে টুকটাক অন্য কাজ করতেছে রাজমিস্ত্রি দিয়ে। এই মোটামুটি এইভাবেই চলতেছে আমাকে। এক একজন এক এক দিকে না দৌড়ালে কাজ করে সম্ভব হয় না। তারপরে দেখা যাক কতদূর কী করি, কী করি। তোলার সময় তো আমরা ভিডিও খায় না, বা তোলার পর আমরা দেখাই। এর কারণ হলো কষ্ট করে লোক ছাড়াই আমরা এগুলো করি। কারণ ভাই একদিক গেছে, আমি একদিক গেছি, এরা যদি ভিডিও করার সাথে আর ক্যামেরার সাথে যদি মিল থাকতো তাইলে হয়তো কিছু হতো। কিন্তু এখানে আমি একা একা না, যেদিক যাওয়া সেই দিক, বিষয়টা এরকম। বইতে গেছে আর এসে গেছে। একটা ফাঁকা টমেটো একদম ইন্দুরে খেয়ে দিছে। তো সব ইন্দুরে খেলো। এক বালতি আমরা টমেটো তুললাম, তুলে এলো তবু আর এক বালতি তুলি আর কি। এই কত করে হয়, বালতি হয় কি আধ বালতি হয়। আর এক বালতি তুললাম, তো মোটামুটি হয়ে গেছে টমেটো। তো টমেটো আর নেই, বললাম কি বাড়ি চলে যাব, কিন্তু হলো না। আমার ওই জাল গাছের যে বীজগুলো রাইলাম জালের বীজ দেওয়ার জন্য, সেই জালগুলো ফাইকে গেছে। আর দু তিনটে গাছ বাঁচিল। আমি হয়তো 40টা গাছ কি 50টা গাছ লাগাইলাম নিজের খাওয়ার জন্য, তবুও এই কটা গাছের তো আমি আমরা মানে বাজার থেকে কিনে খাইনি মরিচ। সত্যি কথা যেটা, এই একাটা হয়তো কিনেছি। এই আর হয়ে গেছে, এই গাছ দিয়ে হয়ে গেছে। পরে এই যে পাকাইছি কটা আবার বীজ রাখবো, তাই কটা জাল তুলতে হবে। থাকে এতে এতে কটা এই কটা আমি ব্যাগ যেহেতু আনি নাই, সেহেতু এই ডালের ব্যাগে করেই নিয়ে যাই। দেখো আমার 3টে জাল গাছ বাইজে ছিল, তা সারা বছর এই 3টে গাছেরতে আমি জাল তুলে খাইছি। এবারে এই বীজগুলো রাখছি, বীজ রাখার জন্য সব তো পাকিয়ে গেছে একদম। তো বীজ রাখলে ভালো হবে। তো টোটালে 3টে গাছ আছে, তাহলে আমি অন্য মরিচ কটা তুলে নিয়ে বাড়ির দিকে যাবো। এক গাছে তুলো, আর আমরা আরেক গাছে যাবো। এই বলেই 3টে গাছ তুলে জাল আর টমেটো নিয়ে বাড়ি যাবো। এই একটা গাছ, এই গাছও বীজ রাখার জন্য রাখিলাম। আর ওই সাইডে আরেকটা গাছ আছে আর কি। তুললাম টমেটো, তুললাম একদম গাছ পাকা জাল। এটা আমি বীজ রাখবো। একটা মনে করেন যে একটা কাঁচা বা সবুজ কালারের কোনো নেই, জাল নেই এর ভিতরে সম্পূর্ণই একদম গাছ পাকা জাল। এটা আমি বীজ রাখবো, লাগে আবার এই গের খিচে গাইতে পরিষ্কার করে মাটি টাটি দিয়ে আমি আবার ফাতারিতে এই মাঝে মাঝে জালের ছাড়া, আর মাঝে মাঝে অন্য যার সময় হয়তো তরমুজ লাগাবো কি রকমের লাগাবো। এই জন্যে এই জাল করে নিয়ে যাচ্ছি, অনেকগুলো জাল, অনেক ভিতরে। বেলা প্রায় চলে গেছে। আমরা সমস্ত কাজ করার পর বিকেলের দিক চলে আসলাম হলো আমাকে এই ঘাস খেতে। ঘাস খেতে যে শাক হইলো, লাল শাক। তা বললাম গাছকে তুলে বিক্রি করবো, তা তো আর সময়ের সাথে পারলাম না, আর এমন সময়ও নেই। তা আজকে থাক, আর বাড়ি যাই তো গোল করে কাজ আছে আলাদা।